দর্শক, হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া গুঞ্জন ফিরছেন সাবেক ডিসি সারওয়ার আলম। এমনটাই আসলে সোশ্যাল মিডিয়ায় আজকে দুপুর থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং যেখানে বেশ কিছু ফটোকার্ড ভাইরাল হচ্ছে এবং সেই ফটোকার্ডগুলোতে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ফিরছেন ডিসি সারওয়ার। এবং এ নিয়ে অনেকেই এটাকে বিশ্বাস করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন, যে যার মতো করে তথ্য লিখছেন। এবং সবথেকে বেশি আলোচনায় আছে যখন সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য মুকাব্বির তিনি যখন আসলে সোশ্যাল মিডিয়ায় এরকম একটি পোস্ট করেন এবং তিনি প্রধানমন্ত্রীকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান, সেই মুহূর্তে মানুষ আরো বেশি জিনিসটাকে বিশ্বাস করে বা মানুষ মনে করে যে সত্যি সত্যি হয়তো এই ঘটনাটি ঘটেছে। তবে এখন অবধি আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্য আসলে এখন অবধি জানা যায়নি। তবে অনেকেই বলছেন যে এমনটা হয়তো সত্যি হতেও পারে, এবং অনেকেই বলছেন যে এটা সত্য হবার মতো নয়। এবং শুধু তাই নয়, অনেকে বলছেন যে তাকে যদি পদোন্নতি দেওয়া হয় সেক্ষেত্রে তাকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসাবেও আবারও আনতে পারে সিলেটে। তবে সবকিছু ছাড়িয়ে এখন পর্যন্ত সত্য অথেন্টিক যে তথ্যটি আমরা জেনেছি সেটি আসলে এই তথ্যগুলো ভুয়া। এছাড়া সিলেটে একের পর এক আন্দোলন করছেন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের ব্যানার থেকে। সেটি ধারাবাহিকতায় আজকেও দেখেছি আমরা বেশ কয়েকটি সামাজিক সংগঠন সিলেটের কোর্ট পয়েন্ট কালেক্টর মসজিদ প্রাঙ্গণে তারা আন্দোলন করেছেন যে ডিসি সারওয়ার আলমকে তারা আবারও ফেরত চান, সিলেটে পণ্যবহাল দাবি জানান। এছাড়া তারা আজকের এই মানববন্ধন থেকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তারা আগামীকাল বিক্ষোভ মিছিলের আসলে আয়োজন করেছেন। তবে সিলেটের সামাজিক এবং যে সংগঠনগুলো আসলে শুরু থেকে চাচ্ছেন যে ডিসি সারওয়ার আলমকে আবারও পণ্যবহাল করতে বা ফিরিয়ে আনার জন্য, এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে তুলে ধরার, এবং গুজব থেকে জনসাধারণকে যেভাবে সচেতনমূলক বার্তা দেওয়া যায় সেই বার্তাগুলো দেওয়ারই আসলে চেষ্টা করি। আজকে দুপুর থেকেই সিলেটে আসলে যে বিষয়টি বেশ আলোচনা রয়েছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ফিরছেন সিলেটের সদ্য বিদায়ী ডিসি সারওয়ার আলম। এবং এই গুঞ্জন যখন ছড়িয়ে পড়েছে একের পর এক ফেসবুক পোস্ট, আসলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ফেসবুক জুড়ে শুধু এই পোস্টটি, এবং এতে অনেকে বিভ্রান্তিতে পড়েছে। কেউ কেউ বলছে যে এটি আসলে কখন সিদ্ধান্ত হয়েছে, কীভাবে হয়েছে। তবে আমরা আপনাদের সেই আপডেটটি আসলে জানানোর চেষ্টা করছি যে ডিসি সারওয়ার আলমের যে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেটি আদৌ সত্য নয়। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি, এবং এই ধরনের কোনো তথ্য যদি পাওয়া যায় অবশ্যই আমরা পরবর্তী লাইভের মাধ্যমে আপনাদেরকে সেই আপডেটটি জানানোর চেষ্টা করবো। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত আছেন প্রত্যেককে আহ্বান করবো আপনারা গুরুত্বপূর্ণ লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, যাতে আপনার মতো সকলে এই বিষয়টি ক্লিয়ার হতে পারে এটি আসলে সত্য নয়, এটি শুধুমাত্রই গুঞ্জন। এবং এই গুঞ্জন থেকে আমরা সকলেই আসলে সত্যটা জানি এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকি। এতক্ষণ গুরুত্বপূর্ণ লাইভে আপনাদেরকে যে তথ্যটি জানানোর চেষ্টা করেছি সেটি অবশ্যই সবাই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কথা